হাতে গোনা কিন্তু একটা দিন, তারপরে কিন্তু আবারও চলে যাবে ফৌজিবাবু দেশ সেবার কাজে, আবারও সেই 6 মাসের অপেক্ষা। এই তো নতুন হয় আবার ঘুরে তৈরি করে দিব কই না ওরকম সেই ইয়ে পারেনি আর মাছ ধরে কি করব পাকে মন্দিরে দেওয়া হয় তারপরে বিক্রি তারপরে সেদিন রাতে তুমি দুই থেকে দেখো কি খারাপ এখন পৌঁছে গেছি জগন্নাথ মন্দির। আমরা এখন টাইমে আছি ওইটা আলোচনা করছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং জানিয়ে আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি বেশ মোটামুটি আছি। আর কিন্তু মনটা ভীষণই খারাপ। আজকে ঠাকুমার কাজ সম্পূর্ণ হওয়ার পরে কিন্তু আজকে না কালকে হয়েছে, আর আজকে মাছ ভাত হয়েছে, তোমরা তো দেখেছো। তো যাই হোক, আমি এখন চলে এসেছি মন্দিরে। ফৌজিবাবু আর আমি, আমার মা বাবা প্লাস আমার বোন, আমার মেয়ে, আর অনেকে বলতে ড্রাইভার আছে। যাই হোক, কার নিয়ে আজকে আসিনি, কারণ কার পার্কিংয়ে পুরো প্যাকিং হয়ে গেছে, যখন আবার কোথাও যাবো তখন এর জন্য। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। আর কোন মন্দিরে এসেছি তোমরা দেখেই বুঝতে পেরেছো। দেখো সন্ধ্যাটা কতটা সুন্দর। আর আমি কিন্তু আজকে আমার পিসি শাশুড়ি মা যে শাড়িটা দিয়েছে সেইটা পরে এসেছি, ঠিক আছে। তো আমি পিন করিনি, যেহেতু সন্ধ্যেবেলা ভীষণ ঠান্ডা একটু লাগছিল। তো যাই হোক, কোন মন্দিরে এসেছি তোমরা বুঝতেই পেরেছো। তো ফৌজিবাবু আসবে বলেছিল আমাকে নিয়ে এরপরের বারে, তো চলে এসেছি তখন যখন জন্মদিনের সময় এসেছিলাম। তো চলো তোমাদের সন্ধ্যা আরতিটা দেখাই, ঠিক আছে মন্দিরে। এই দেখো এটা কিন্তু আমাদের ময়না উপাসনা মন্দির। ইয়েস, পাচ্ছ। আর এখানে কিন্তু অন্ধ বাচ্চা, বোবা, কানা, খড়া তারাই কিন্তু মানে প্রার্থনা করছে ভগবানের, মানে মা কালীর কাছে। তো যাই হোক, আগে কিন্তু পুজো হয়ে গেছে, এবার আমরা প্রণাম করব। আর আমরা ইসলাম সন্ধ্যা আরতির সময় তোমরা তো দেখতেই পেয়েছো। তো এই দেখো পুরোহিত মশাই কি একটা বলছিলেন ফৌজিবাবুকে, তো আমি কিন্তু এত ধ্যান দিইনি। শুধুমাত্র ফৌজিবাবু এটাই বলেছিল যে আমাদের ঝোল অন্ন দেওয়া হবে কালী মাকে। তো আমাদের তো হাতে একদমই টাইম ছিল না, যেহেতু ফৌজিবাবু ঠাকুমার কাজের পরের দিনই ডিউটি চলে গেছে, তাই আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো এখন ভাবছি যে এত খাবার নষ্ট হয়েছে সেগুলো কিন্তু দেখাতে পারিনি, যেহেতু একা সব কিছু মানে নিজের কাজগুলো পার্সোনাল একা করেছি, আমার ভিডিও ধরে দেওয়ার কেউ নেই। তো অনেক কষ্টে একে তাকে পটিয়ে পাটিয়ে ভিডিও ধরতে হয়। তো যাই হোক, এই জন্যই আর কি আর শেয়ার করা হয়নি। তো এত খাবার নষ্ট হয়েছে না, ভীষণ কষ্ট লাগছিল। তো সেটাই পুরোহিত মশাই লাস্টে বলছিলেন বেরিয়ে আসার সময়, যে ওনাদেরও ডাকা হয়েছিল, ওনাদের বাড়ির লোকও এসেছিল। তো সেটাই বলতে বলতে আমরা বেরিয়ে এসেছি। এখানে দেখো যে পরে একটা কোনো প্রোগ্রাম রেখে চেষ্টা করব বাচ্চাদের খাওয়ানোর জন্য, দেখা যাক এর পরেবারে কবে টাইম দিতে পারি। ফৌজিবাবু বাড়ি আসলে খুব ইচ্ছে আছে, কেন ফৌজিবাবু তো অনেকবারই করেছে। আর এই দেখো এখানে আমি রেগে গেছিলাম যে টুপি পরেনি বলে, বলছে মন্দিরে তো পড়তে নেই, আমিও জানতাম না। তো ফৌজিবাবু বলছে হ্যাঁ মন্দিরে পড়তে নেই, মন্দিরের ভেতরে, মন্দিরের বাইরে পড়তে হয়। তো সেইটার জন্য আমি রেগে গেছিলাম, বাইরে দাঁড়িয়েছিল। তো দিয়ে একটু মজা করছিল আমাকে হাসানোর জন্য। তো এটা কোন মুভির অ্যাক্টিং ছিল অবশ্যই জানিও। আর এইদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি উপাসনা মন্দির থেকে কিন্তু জগন্নাথ মন্দিরে। হ্যাঁ, জগন্নাথ মন্দিরে চলে এসেছি। তোমরা কে কে এসছো ময়নার এখানে জগন্নাথ মন্দিরে অবশ্যই জানিও। এটা কিন্তু খুব সুন্দর একটা মন্দির, আর খুব ভালো লাগে জানো তো। এই মন্দিরগুলোর সঙ্গে সঙ্গে না প্রাকৃতিক পরিবেশগুলো অসাধারণ। জাস্ট রাতি হয়ে গেছিলো বলে আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। কোনো একদিন ফৌজিবাবু যখন এরপরে বারে ডিউটি থেকে বাড়ি আসবে, তখন কিন্তু আমি কিন্তু দিনের বেলা গিয়ে তোমাদের সঙ্গে, বিকেল টাইমে গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করবো। আর এইদিকে দেখো আমরা কিন্তু
প্রণাম করে নিচ্ছিলাম, উনি কিন্তু মানে উনি আমাদেরকে বারবার জিজ্ঞেস করেছিলেন যে উপাসনা মন্দির গেছি কিনা, কারণ জানে বামন ঠাকুরটা আর আমি প্রায় যাই উপাসনা মন্দির, উনি দেখেছেন ওখানে, আর আমার বাড়ির কাছেই কিন্তু। তো যাই হোক, আমার পাশের গ্রামেই ওনার বাড়ি। আর উপাসনা মন্দিরে যেখানে দেখেছিলে আরেকজন পুরোহিত মশাই কথা বলছিলেন, ওনার কিন্তু ভাই তো যাই হোক। আর এইদিকে দেখো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সুন্দর করে, ঠিক আছে? তো চলো। আর আমার মা প্রণাম করে নিচ্ছে এখন কিন্তু। আর ফৌজিবাবু সেটাই বোঝাচ্ছিল যে এই মন্দিরটাতে কিন্তু কোনোদিন আমার মা বাবা আসেনি, এমনিতেই কোনোদিনও আসলে মন্দির নিয়ে আসতে পারিনি আমি, সেই সময় সুযোগ করে উঠতে পারি না, আর সময় থাকে না। আর অ্যাকচুয়ালি কী বলো তো, ফৌজিবাবু হঠাৎ করেই কিন্তু এটা প্ল্যান হয়েছে। ফৌজিবাবু যেহেতু কালকে ডিউটি চলে যাবে, তার জন্য কিন্তু আমাকে বারবার বলছিল আর যে আমি যাব না মন্দির, প্রচুর পরিশ্রম হয়েছে। তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, কান্নাকাটি করে দিয়েছিলাম যে তুমি এবারে আসলে আমাকে কিন্তু মন্দির নিয়ে গেলে না। আর আমাদের বাড়ি আসতে না আসতে এত বড় বিপদ ঘটে গেল যে ঠাকুমা মারা গেল, তার জন্য আর কি। ফৌজিবাবু যখনই বাড়ি আসে না, কোনো না কোনো সমস্যা হয়, বিরক্তি লাগে, ওই মানুষটা ছাড়া যেন চলে না আমাদের বাড়ি আর কি। কিন্তু অথচ ফৌজিবাবু বা আমি কোনো অসুবিধার মধ্যে পড়লে না, কোনোভাবে কোনো দিক দিয়ে হেল্প পাই না, মানে কি আর বলবো, বাধ্যগত। তো যাই হোক। আর এইদিকে দেখো, মন্দিরে ঢুকলেই কিন্তু জয় ঘণ্টা বাজাবেই আমার মেয়ে, আর সেটা কিন্তু নিজের হাতে তো পারে না, যেহেতু অনেকটাই ছোট। ফৌজিবাবু হাতে ধরে কিন্তু মানে কোলে তুলে ওকে জয় ঘণ্টাটা বাজানোর চেষ্টা করে, তো ও নিজেই করে। তো যাই হোক, চলো। এখন কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি নতুন পুকুর, ঠিক আছে, যেটা আমরা বলি বাসন্তী মায়ের মন্দির। তো 99% ময়নার মানুষ কিন্তু বাসন্তী মন্দিরে যায়। তো এখানের প্রাকৃতিক পরিবেশটা আরও সুন্দর। তো যাই হোক, আমি কিন্তু আসি ততটা বেশি নয়, যেহেতু ফৌজিবাবু যখন টাইম পায়। আর বেশিরভাগ আমি আসি ড্রাইভারকে নিয়ে উপাসনা মন্দির, কারণ আমি শিব ঠাকুর বেশি পুজো করি ওখানটাতে। আর কালীমা নিচে যখন মন হয় তখন কিন্তু আমি কালী পুজো কিন্তু ওখানেই করে দিই, মানে পুজোর সব সামান নিয়ে চলে আসি। তো বামন ঠাকুর করে দেন আর কি। আর যেহেতু আমার বাড়ির কাছে উনি, তো একটাই কথা বলেন যে সকাল 11টার মধ্যে আসলে কিন্তু পুজো করে দিতে পারবো, তারপরে কিন্তু আসলে আর আমি পারবো না। তো যাই হোক। আর এইদিকে দেখো আমরা চলে এসেছি কিন্তু ফাইনালি নতুন পুকুরে, ঠিক আছে? তো চলো, তোমাদেরকে ভালো করে আজকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কিন্তু সেই যে সন্ধে হয়ে গেছে, কিছু করার নেই। আর ফৌজিবাবু কিন্তু একদমই মানা করে দিয়েছিল, ঠিক আছে? তো যেহেতু পার্কিং কার আছে, তো কি করে যাব, আর বাড়ি থেকে তো পার্কিং পর্যন্ত আমাদের আসতেই হবে, তো এতগুলো লোক কী করে আসবো, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ওই যে গ্রামে থাকার পরিবেশ কিন্তু খুব ভালো, গ্রামে থাকার মজাই আলাদা, কিন্তু গ্রামে যে ওই যে এমন কার নিয়েছে ফৌজিবাবু, যেটাতে মানে যায় না, ঘরের মধ্যে একদম ঘরের কাছে পর্যন্ত যায় না, প্রচুর সমস্যা হয়, অনেক চওড়া আর মানে লম্বা। তো যাই হোক, কিছু করার নেই। আর এইদিকে দেখো, আমি কিন্তু মন্দিরটার ভেতরে কিন্তু ঢুকিনি, যেহেতু চৈত্র মাসে পুজো হবে, মানে অন্নপূর্ণা মায়ের। তো সেই জন্য মন্দিরটা আবার সুন্দর করে মায়ের মূর্তিগুলো সব সুন্দর করে রং করা হচ্ছে, সেটারই কাজ চলছে। তো তাই জন্য পুজো এখন ওই মুহূর্তে হচ্ছে না। তো পেছন পাশে মন্দির, মানে পেছন পাশে মায়ের পুজো হয় রোজ। তো সেটা আমি শেয়ার করতে পারিনি, যেহেতু সন্ধে হয়ে গেছিলো, ঢোকা মানা আছে। তো সামনেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, এইদিকে ফৌজিবাবু কিন্তু বারবার বলছিল দেরি হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে রান্না করতে হবে। তো সবাই আছে, তোমরা তো দেখতে পেয়েছো, আমি গিয়ে রান্না করবো, যেহেতু আমরা আলাদা কিন্তু একটাই বাড়ি, তো তাই জন্য কিন্তু বেশি টাইম নিইনি। ফৌজিবাবু থাকলে হয়তো আমরা হয়তো কোথাও গিয়ে হোটেলে খেয়ে আসতাম। বিশেষ করে রাত্রে হয়ে গেলে না, এখানে হোটেলে খাবারের অনেক সমস্যা হয়, আর হোটেলে না খাওয়াই ভালো বেশিরভাগ টাইম। তো যাই হোক। আর এইদিকে দেখো, পুরো পার্কটা মানে পুকুরের পার্কটা পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছে, এখানে পুরো পার্ক টাইপের হয়েছে, অনেক সুন্দর সুন্দর হয়েছে। তো তাই জন্য তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর এইদিকে দেখো, বারবার ধরে ফৌজিবাবু বলছিল যে 7:30 পেরিয়ে গেলে এখানে গেট লাগিয়ে দেওয়া হবে। তো চলো, মানে বলে দেয়, কিন্তু তবুও 9টা বেজে যায় লাগাতে লাগাতে মেন গেট। তো যাই হোক। আর এইদিকে দেখো, গেট থেকে বেরিয়ে আমাদের সমস্ত ঘোরা হয়ে গেছে, গেট থেকে বেরিয়ে এই দেখো আমরা ফুচকা খাবো এখন। তো চলো, ব্লগটা কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, সবাই সাথে থেকো, পাশে থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।